হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সানডে, তো অনেক দিন আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, বড় ভিডিও। তো ভাবছি চলো আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমার সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ইপি বানিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছি। আমি ক্লাসেও গিয়েছিলাম, ক্লাসে গিয়ে চলেও এসেছি। ঘর মোছা, বাসন মাজা যা থাকে আর কি, যাবতীয় কাজকর্ম শেষ। এখন আমি করব রান্না। তো রান্না করার আগে স্নানটা জরুরি, তো স্নান করতে যাব। স্নান হয়নি বন্ধুরা, আর এখন যাব স্নান করতে। তো আজ চিকেন বানাবো। তো এখন সব কিছু আমি কেটে রেখেছি, আলু পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব কেটে ধুয়ে রাখলাম। এবার বর যাবে দোকানে নিয়ে আসতে, এখনও চিকেন আনেনি কারণ ও এখনই এলো। তো আজ তাড়াতাড়ি ও চলে এসছে, আমিও চলে এসেছি। তো ভাবলাম যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। এতদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছিল দিনগুলো, তো ভিডিও সেরকমভাবে করতে পারছিলাম না। তো চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, আমি বেড কভারটা আজকে চেঞ্জ করে নিয়েছি। স্নানে যাব বলে যে টাওয়াল আর ইসে রেখে দিয়েছি টেবিলের মধ্যে, নাইটি আর এগুলো যা থাকে জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। সব ক্লিন হয়েছে, ঘর মোছা টোছা আমার কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, মোটামুটি গ্যাস পরিষ্কারই রয়েছে। সব এগুলো পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছেও নিয়েছি সব কিছু। চলো তোমাদেরকে দেখ। এ দেখো বাইরে বসে বসে আমি এই যে পেঁয়াজ রসুন টমেটো এগুলো সব কেটে এখানে রেখেছি। এখন খাবো একটা জিনিস, চলো তোমাদের দেখাই। দেখো বর বানিয়ে দিল বিটের জুস। তো চলো বন্ধুরা, এখন খাবো বিটের জুস, ঠিক আছে। তো বর বলছে আমার জন্য নাকি অত্যন্ত জরুরি এই বিটের জুস, কিন্তু আমি খাই না, ভালো লাগে না আমার। বরকেও খাওয়াবো আজকে সাথে, ঠিক আছে। তুমি আধা আমি আধা। কী গাছ বেরোচ্ছে গো ওখানে? দাঁড়াও দেখাই, আমার বর একটা গাছ লাগিয়েছে, দাঁড়াও না দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে যে বিটটা হলো জুস করে নিয়ে তারপরে বাকি অংশটা ফেলে দিবে কেন, গাছে লাগিয়ে সার হিসেবে কাজ করবে। এটা টমেটো গাছ বন্ধুরা, দেখো বেশ অনেকটা বেড়েছে। আমার বরের হাতে গাছ খুব ভালো হয়, আমরা গাছ প্রেমী মানুষ। আর আমার বরের জুগাড় দেখায়, এই দেখো এটা একটা আমাদের বাড়িতে বোতল ছিল 2 লিটারের, তো সেটাকে কেটে তার মধ্যে তার দিয়ে কি সুন্দর করে এটা একটা ইসে বানিয়েছে, তাও ঠিক। তো বন্ধুরা, আমার তো বিটের জুসটা খাওয়া হয়ে গেল, খেয়ে নিয়েছি। বরের জন্য অল্প রেখে দিয়েছি, বর খাবে। হ্যাঁ কী দিব, দাঁড়াও 1 মিনিট না। কি করব, কিছুই করব না, রান্না করব, তার আগে তো স্নান করব। এখন না এত হাওয়া, যতই তুমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন, ধুলোয় ধুলো হয়েই যায়। তো আমি এসেছি ক্লাস থেকে এসে, এগুলো তো করলাম ওই কাটাকাটি, তারপর এখন ঘরটা ঝাড়ু দিব, পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর স্নানে যাব। স্নান থেকে এসে পুজো দেব, তারপর করব রান্না। সব রেডি করে রেখে যাব, কারণ রান্না করতে তখন আর বেশি সময় লাগবে না। এখন 2টোর কাছাকাছি, 2টো বেজেই গেল। তো চলো, বকবক করলে যেমন হয় ভাট বকেই যাই, তখন কাজ করি, পরে আসছি, দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হবে এখনও, আরেকদিন কি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। দেখো বসানোর সময় দেখানো হয়নি, এই যে এখন কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখো বন্ধুরা। আমি এখানে লঙ্কার গুঁড়ো 1 ফোঁটা ব্যবহার করে নিই, এখানে দিয়েছি একটা টমেটো আর 4টা কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাগুলোই লাল লাল ছিল। তো চলো কষিয়ে নিই। গ্যাসটা মুছা ছিল, দেখো আবার মুছতে হবে, কী অবস্থা হয়ে গেল। তো চলো রান্না করে নিই। আমি এখনও স্নান করে উঠতে পারিনি, জানো, বললাম না তোমাদের স্নান করে রান্না করব। তো রান্নাটা করেই স্নান করি তাই ভাবছি, কারণ গ্যাসটা সমস্যা থাকে। আমার স্নানের পরে না রান্না করতে ইচ্ছা করে না।
দেখো যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় হয়ে গেছি। স্নান করব বলেছি কিন্তু এখনও স্নান করে উঠতেই পারিনি। রান্নাটা করেই নি না বলো, রান্না করে একদম স্নান টান করে এসে পুজো দেবো, তারপরে খেতে ভালো লাগবে। নয়তো ওই রান্না করে পুজো দিয়ে তারপরে স্নান করে তারপরে পুজো দিয়ে রান্না করতে আসলে না, তারপর আবার মনে হয় কি স্নান করি, মানে কেমন একটা জানি লাগে। রান্না করতে গেলে তো অল্প স্বল্প মশলা গায়ে লাগবে, এটা তো প্রত্যেকটা বাড়িতে মহিলাদের মানে ডেলিকাল রুটিনে রয়েছে। তো হ্যাঁ মানে কিন্তু স্নান করে রান্না করাটাই বেশি ভালো। কিন্তু কি করব, ওই সকালবেলা হাত মুখ দিয়ে আমরা চেঞ্জ করে নিই ড্রেসটা, তারপর কাজকর্ম করে রান্নাবান্না করে তারপরে আমি স্নান করি। তো চলো, ভাতটা অলমোস্ট হওয়ার দিকে, ফুটছে, টপক টপক করে ফুটছে। তো রান্না করে হ্যাঁ রান্নাটা কমপ্লিট করে স্নান করে তারপরে আসছি আবার, ঠিক আছে? বাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখো আমি সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে নিচ্ছি। দুপুরে লাঞ্চ করার পরে শুয়ে পড়েছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। পুজো দিয়ে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, তো এখন সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো বন্ধুরা গুড ইভিনিং, সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। দেখো আমি শুয়েছিলাম, উঠলাম কিছুক্ষণ আগে, উঠে সব ঘরের লাইটস অন করলাম, তারপর সন্ধ্যাবাতি দিলাম, বাইরের লাইটটা অন করে দিলাম, যে লাইট জ্বলছে। এত লাইট তবুও যেন অন্ধেরা কায়াম হে, এরকম একটা আমাদের বাড়িতে এত লাইট জ্বলে। তারপরও দেখো আজকে কতগুলো কাপড় পরে ধুয়েছিলাম, তোমাদের সেটাও শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে এরকম আন্ধেরা বলতেছি, অন্ধকারে থাকতেও আমার খুব ভালো লাগে। তো চলো, ও হ্যাঁ সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি ওখানে তুলসী তলায়, দেখা যাচ্ছে কি ওখানে ধূপকাঠি জ্বলছে, প্রদীপটা জ্বালানো হয়নি, তোমরা আই থিঙ্ক বুঝতে পারো না। দাঁড়াও তোমাদেরকে দেখাবো, থাক পরে যাব। বাইরেও ধূপকাঠি লাগিয়ে দিলাম। তো ভালো লাগছে না রাত্রে, মানে রাতটা আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। কিন্তু মাঝে মাঝে আমি রাতে ডিপ্রেশনে চলে যেতাম আগে। যাই হোক, আমার এখন একটা গান গাইতে ইচ্ছা করছে, জানি না কেন। যাই হোক, এই গানটা আমার গাইতে ইচ্ছা করলো একটাই কারণ, সেটা হলো প্রীতি আর রনের ভিডিও দেখে। প্রীতির ভিডিওতে আমার একটা খুব ভালো লাগে, মানে সংও ব্যবহার করে, সেটা হলো আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুলে দুটো কথা কই। যাই হোক, আমি তো সুরকারও নই, গায়িকাও নই, কিছু নই, জাস্ট ভালো লাগে গানটা, তাই তোমাদের সামনে মানে বললাম। কেউ চাইলে তার ভিডিওতে এই গানটা ব্যবহার করতে পারে, আমিও করব কয়েকদিন পর থেকে। তো চলো, কি করব, বকর ছাড়া কিছু করার নেই। কিছু নাই, সন্ধ্যাবাতি দিলাম, এখন আবার ফোন দেখব, পরে আমার ক্লাসের কিছু নোটস আছে সেটা লিখব, বাস এতটুকুই। তো চলো, আর সন্ধ্যাবেলায় কী খাই না খাই, যদি কিছু মনে হয় যে খাবো তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না খাই একবারে রাতে ডিনারে কী আর থাকবে সেটা নিয়ে আসবো, আর যদি বাইরে বেরোই তাহলে অবশ্যই তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? বাই। তো বন্ধুরা, আমি আমার হাজব্যান্ড দুজন মিলে একটু বাইরে বেরিয়েছিলাম দোকানে, কিন্তু সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। আজ ভিডিওটি এতটুকুই রাখছি, পরে ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজ আসি, টাটা, বাই বাই।